ভাবুন তো, আপনি মাঠে নেমেছেন, দর্শক ভরা গ্যালারি, চারপাশে শুধু চিৎকার আর উল্লাস, সবাই অপেক্ষায় আপনি পারবেন কিনা। ঠিক এই রকমই আমাদের জীবনও একটা খেলার মাঠ। কখনো জয়, কখনো পরাজয়, কখনো উল্লাস, কখনো হতাশা। কিন্তু একটা জিনিসই ঠিক করে দেয় আপনি শেষ পর্যন্ত বিজয়ী হবেন নাকি হেরে যাবেন। তা হলো আপনার ভেতরের শক্তি। আজ আমরা যে বইটি নিয়ে এসেছি তার নাম পাওয়ার আনলিমিটেড। এই বই আপনাকে শেখাবে কিভাবে ভয় কাটিয়ে সাহসী হবেন, কিভাবে ইতিবাচক চিন্তার শক্তি ব্যবহার করবেন, আর কিভাবে নিজের স্বপ্নকে মাঠের গোলের মতো একেবারে জালে জড়িয়ে দেবেন। আমি সঞ্জয়, আর আপনি দেখছেন বইযাত্রা চ্যানেল। তাহলে প্রস্তুত তো জীবনের মাঠে নিজের আসল শক্তি দিয়ে খেলতে? চলুন শুরু করি। অধ্যায় 1, ভেতরের শক্তি আবিষ্কার করুন। প্রথম অধ্যায়ে লেখক আমাদের চোখ খুলে দেন এক সত্যের দিকে। আমাদের প্রত্যেকের ভেতরে আছে এক অদম্য শক্তি যা সীমাহীন, কিন্তু আমরা নিজেরাই সেটা ব্যবহার করতে শিখি না। আমরা প্রায়ই নিজেদের ছোট ভাবি যে আমি তো এটা পারবো না, আমার দ্বারা হবে না। এইসব নেতিবাচক ধারণা আমাদের শক্তিকে ঢেকে রাখে। অথচ সত্য হলো, তুমি যা ভাববে সেটাই তুমি হয়ে উঠবে। যদি তুমি ভাবো তুমি দুর্বল, তবে তোমার ভেতরের শক্তি ঘুমিয়ে থাকবে। আর যদি তুমি বিশ্বাস করো তুমি পারবে, তাহলে সেই শক্তি জেগে উঠবে। অধ্যায় 1-এর মূল শিক্ষা 1, আমাদের মনের ভেতরে যে বিশ্বাস তৈরি হয় সেটাই আমাদের কাজ ও সাফল্য নির্ধারণ করে। 2, মানুষের ক্ষমতা বাহ্যিক নয়, বরং ভেতরের চিন্তা ও আত্মবিশ্বাস থেকেই তৈরি হয়। 3, আমি পারি এই মানসিকতা মানুষকে অসম্ভবকেও সম্ভব করতে সাহায্য করে। বাস্তব উদাহরণ 1, থমাস এডিসন। বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক এডিসনকে প্রায় 1000 বার চেষ্টা করতে হয়েছিল। অনেকে তাকে ব্যর্থ বলেছিল, কিন্তু এডিসন বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি কেবল 1000 উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। যদি এডিসন নিজের ভেতরের শক্তিতে বিশ্বাস না রাখতেন, তাহলে আজ আমরা হয়তো অন্ধকারেই থাকতাম। বাস্তব উদাহরণ 2, নিক ভুজিচিক। নিক জন্মেছিলেন হাত পা ছাড়া। ছোটবেলায় ভেবেছিলেন জীবন শেষ, কিন্তু একসময় তিনি নিজের ভেতরের শক্তি আবিষ্কার করেন। আজ তিনি একজন আন্তর্জাতিক মোটিভেশনাল স্পিকার, লেখক এবং হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করেন। তিনি প্রমাণ করেছেন, দেহে হাত পা না থাকলেও মনের শক্তি থাকলে মানুষ অসম্ভবকেও জয় করতে পারে। প্র্যাকটিক্যাল টেক অ্যাওয়ে অধ্যায় 1 থেকে 1, প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি পারব, আমার ভেতরে অসীম শক্তি আছে। 2, নিজের অতীত সাফল্যগুলো লিখে রাখুন, সেগুলো মনে করলেই আত্মবিশ্বাস বাড়বে। 3, ভয় বা সন্দেহ পেলে সঙ্গে সঙ্গে মনে আনুন, আমার ভেতরে অসীম ক্ষমতা আছে, আমি চেষ্টা করব। অধ্যায় 1 আমাদের শেখায়, শক্তি কোথাও বাইরে নেই, সেটা আমাদের ভেতরেই লুকানো, শুধু দরকার সেটা খুঁজে বের করা এবং কাজে লাগানো। অধ্যায় 2, ভয়ের বেড়াজাল ভাঙুন। এই অধ্যায়ে লেখক বলেছেন, আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হল ভয়। ভয় আমাদের থামিয়ে রাখে, স্বপ্ন পূরণে বাধা দেয়। ব্যর্থ হওয়ার ভয়, সমালোচনার ভয়, ভবিষ্যৎ নিয়ে ভয়। এই ভয়ের কারণে আমরা চেষ্টা করার আগেই হেরে যাই। অথচ সত্য হল, ভয় আসলে বাস্তব কোনো শক্তি নয়, এটা শুধু আমাদের মনের কল্পনা। অধ্যায় 2-এর মূল শিক্ষা 1, ভয় কখনোই আমাদের থামানোর মতো শক্তিশালী নয়। ভয়কে শক্তিশালী বানাই আমরা নিজেরাই। ভয় জয় করার সবচেয়ে ভালো উপায় হল ভয়ের দিকে ছোট ছোট পদক্ষেপ নেওয়া। যতবার ভয়কে এড়িয়ে চলা হবে, ভয় তত বড় হবে। যতবার সামনে দাঁড়িয়ে মোকাবিলা করা হবে, ভয় তত ছোট হয়ে যাবে। বাস্তব উদাহরণ 1, নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন। স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়ে বারবার প্রাণনাশের ভয় পেয়েছেন, কিন্তু তিনি বলেছিলেন, আমি সাহসী বলেই ভয় পাইনি, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু তবুও সামনে এগিয়েছিলাম।
তিনি প্রমাণ করেছেন সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়কে নিয়ন্ত্রণ করে সামনে এগোনো। বাস্তব উদাহরণ 2, ওয়ারেন বাফেটের ভয়। বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট জীবনের শুরুতে ভয় পেতেন জনসম্মুখে কথা বলতে। ক্লাসে দাঁড়িয়ে কয়েক লাইন পড়তে গেলেও কাঁপতে থাকতেন। পরে তিনি ডেল কার্নেগির পাবলিক স্পিকিং কোর্স করেন। প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে থাকেন আর ভয়কে জয়ের চেষ্টা করেন। আজ তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বক্তাদের একজন। প্র্যাকটিক্যাল টেক অ্যাওয়ে অধ্যায় 2 থেকে। 1, ভয় লিখে ফেলুন। কিসের ভয় আপনাকে থামিয়ে রাখে সেটা কাগজে লিখুন। 2, ছোট পদক্ষেপ নিন। যদি জনসম্মুখে কথা বলার ভয় থাকে, প্রথমে বন্ধুদের সামনে 1 মিনিট কথা বলুন, তারপর 5 মিনিট, তারপর বড় গ্রুপে যান। 3, ভয়কে চ্যালেঞ্জ দিন। প্রতিদিন অন্তত একটা কাজ করুন যেটা করতে ভয় পান। ছোট ছোট জয়গুলো বড় সাহস তৈরি করবে। অধ্যায় 2 আমাদের শেখায় ভয়কে এড়িয়ে চললে তা আমাদের জীবনে বেড়েই চলবে, কিন্তু ভয়কে মুখোমুখি হলে সেটা ভেঙে যায়। অধ্যায় 3, ইতিবাচক চিন্তার শক্তি। এই অধ্যায়ে লেখক বলেছেন আমাদের চিন্তা ভাবনাই আমাদের জীবনকে গড়ে তোলে বা ভেঙে দেয়। যদি আমরা নেতিবাচক চিন্তা করি যে আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, তাহলে মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করতে শুরু করে। কিন্তু যদি ইতিবাচক চিন্তা করি আমি পারবো, আমি চেষ্টা করব, তাহলে আমাদের ভেতরের শক্তি সক্রিয় হয়ে ওঠে। সহজভাবে বললে, যেমন চিন্তা তেমন জীবন। অধ্যায় 3 মূল শিক্ষা। 1, নেতিবাচক চিন্তা ভেতরের শক্তিকে অবদমিত করে। ইতিবাচক চিন্তা মানুষকে আত্মবিশ্বাসী করে এবং কঠিন পরিস্থিতিতেও সমাধান খুঁজে পেতে সাহায্য করে। প্রতিদিন নিজের মনের ভেতরে ইতিবাচক বাক্য বারবার বলা উচিত, যাকে বলা হয় অ্যাফার্মেশন। বাস্তব উদাহরণ 1, মহাত্মা গান্ধী। গান্ধীজি ছিলেন শারীরিকভাবে দুর্বল। আইন পড়ার সময় অনেকেই ভাবত তিনি কোনোদিন নেতা হতে পারবেন না। কিন্তু তিনি বিশ্বাস করতেন শক্তি দেহ থেকে আসে না, শক্তি আসে অদম্য ইচ্ছা শক্তি থেকে। এই ইতিবাচক চিন্তাধারার কারণেই তিনি অহিংস আন্দোলনের মাধ্যমে এক বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে জয়ী হন। বাস্তব উদাহরণ 2, জেকে রাউলিং। হ্যারি পটার লেখিকা রাউলিং এর জীবন ছিল কঠিন। দারিদ্রতা, বেকারত্ব আর বারবার প্রকাশনী থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরও তিনি বিশ্বাস রেখেছিলেন যে একদিন তার লেখা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। অবশেষে হ্যারি পটার বই বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করে। যদি তিনি নেতিবাচক চিন্তা করতেন, তাহলে হয়তো পৃথিবী এই জাদুকরী গল্পগুলো কখনোই পেত না। প্র্যাকটিক্যাল টেক অ্যাওয়ে অধ্যায় 3 থেকে। 1, ইতিবাচক কথা লিখুন। প্রতিদিন সকালে কাগজে 3টি ইতিবাচক বাক্য লিখুন, যেমন আমি সফল হব, আমি সাহসী, আমি পারব। 2, নেতিবাচক শব্দ বাদ দিন। আমি পারি না বা হবে না এই কথাগুলো এড়িয়ে চলুন। 3, ইতিবাচক পরিবেশে থাকুন। যেসব মানুষ সবসময় নেতিবাচক কথা বলে তাদের থেকে দূরে থাকুন। বই পড়ুন, অনুপ্রেরণাদায়ী ভিডিও দেখুন, ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান। অধ্যায় 3 আমাদের শেখায় আমাদের ভেতরের শক্তিকে জাগাতে হলে প্রথমেই চাই ইতিবাচক চিন্তা, কারণ মন যদি শক্তিশালী হয় তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। অধ্যায় 4, কাজের মাধ্যমে সাফল্য আনুন। অধ্যায় 4, লক্ষ্য স্থির করুন। এই অধ্যায়ে লেখক বলেছেন যার জীবনে স্পষ্ট লক্ষ্য নেই সে কখনো নিজের ভেতরের আসল শক্তিকে ব্যবহার করতে পারে না। ভাবুন তো, যদি একটি জাহাজকে সমুদ্রে নামিয়ে দেওয়া হয় কিন্তু তার কোনো গন্তব্য না থাকে, তাহলে কি হবে? সে হয় ভেসে বেড়াবে, নয়তো কোথাও গিয়ে আটকে যাবে। আমাদের জীবনও ঠিক তেমন। গন্তব্য বা লক্ষ্য ছাড়া আমরা কখনোই সঠিক জায়গায় পৌঁছাতে পারব না। স্টার অধ্যায়ের মূল শিক্ষা। 1, লক্ষ্য হলো জীবনের মানচিত্র, যেটা ছাড়া আমরা হারিয়ে যাই। 2, লক্ষ্য যত স্পষ্ট হবে সফল হওয়ার সম্ভাবনাও তত বেশি হবে। 3, শুধু লক্ষ্য কল্পনা করলেই হবে না, সেটা লিখে রাখতে হবে এবং নিয়মিত পর্যালোচনা করতে হবে। ফায়ার বাস্তব উদাহরণ 1, মাইকেল ফেলপস, অলিম্পিক সুইমার। ফেলপস ছোটবেলা থেকেই লিখে রাখতেন তিনি একদিন অলিম্পিকে সোনার পদক জিতবেন। এই তীর প্রতিদিন ট্রেনিং এর সময় চোখ বন্ধ করে কল্পনা করতেন তিনি কিভাবে ফিনিশ লাইনে প্রথম হবেন। তার লক্ষ্য এত স্পষ্ট ছিল যে তিনি কোনো বাধা বা পরাজয়ে থামেননি। এই তীর ফলাফল তিনি ইতিহাসের সবচেয়ে বেশি অলিম্পিক গোল্ড মেডেল জেতা অ্যাথলেট। ফায়ার বাস্তব উদাহরণ 2,
ডক্টর APJ আব্দুল কালাম। ভারতের মিসাইল ম্যান এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর কালামের জীবনে বড় লক্ষ্য ছিল ভারতকে শক্তিশালী ও স্বনির্ভর করা। এই তীর দারিদ্র্যের মাঝেও তিনি নিজের পড়াশোনায় মনোযোগী ছিলেন, লক্ষ্য থেকে চোখ সরাননি। এই তীর ছোট্ট এক মৎস্যজীবীর ছেলে থেকে তিনি ভারতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত এক মহান মানুষ হন। এই তীর তার জীবন প্রমাণ করে স্পষ্ট লক্ষ্য থাকলে যেটাও নিজের সীমাবদ্ধতাকে জয় করতে পারে। গ্রিন প্র্যাকটিক্যাল টেকঅ্যাওয়ে অধ্যায় 4 থেকে 1। লক্ষ্য লিখে ফেলুন, শুধু মাথায় ভেবে রাখবেন না, কাগজে লিখে রাখুন। 2, স্মার্ট গোল ব্যবহার করুন। স্পেসিফিক, সুনির্দিষ্ট, মেজারেবল, পরিমাপযোগ্য, অ্যাচিভেবল, অর্জনযোগ্য, রিলেভেন্ট, আপনার জীবনের সাথে সম্পর্কিত, টাইম বাউন্ড, সময়ের সীমা নির্দিষ্ট। 3, ভিশন বোর্ড তৈরি করুন। আপনার লক্ষ্যগুলো ছবি বা শব্দে সাজিয়ে ঘরে এমন জায়গায় রাখুন যেখানে প্রতিদিন চোখে পড়ে। অধ্যায় 4 আমাদের শেখায় জীবনের লক্ষ্য ছাড়া সফল সম্ভব নয়। লক্ষ্যই আমাদের ভেতরের সীমাহীন শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে সাহায্য করে। অধ্যায় 5, ধারাবাহিকতা হলো সাফল্যের চাবিকাঠি। লেখক এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরেছেন। একদিন প্রচেষ্টা করলেই সাফল্য আসবে না, বরং প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা যোগ হয়ে তৈরি হয় বড় সাফল্য। মানুষ ব্যর্থ হয় অনেক সময় প্রতিভার অভাবে নয়, বরং ধারাবাহিকতার অভাবে। ধারাবাহিকতা হলো সেই সেতু যা স্বপ্ন আর বাস্তবতার মাঝে সংযোগ ঘটায়। স্টার অধ্যায়ের মূল শিক্ষা: 1, প্রতিদিন ছোট কাজ নিয়মিত করলে বড় ফল আসে। 2, ধারাবাহিকতা না থাকলে প্রতিভা নষ্ট হয়ে যায়। 3, সফল মানুষরা সবাই সাধারণ কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমে আলাদা হয়েছেন। ফায়ার বাস্তব উদাহরণ 1, থমাস এডিসন। এডিসন হাজারবার চেষ্টা করার পর বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। তীর প্রতিদিনের ধারাবাহিক প্রচেষ্টার কারণেই তিনি সফল হয়েছিলেন। এই তীর তিনি বলেছিলেন, প্রতিভা হল 1% অনুপ্রেরণা এবং 99% ঘাম। ফায়ার বাস্তব উদাহরণ 2, বিরাট কোহলি, ক্রিকেটার। কোহলির প্রতিভা নিঃসন্দেহে অসাধারণ, কিন্তু তার আসল শক্তি হল ধারাবাহিক অনুশীলন। এই তীর প্রতিদিন ফিটনেস ট্রেনিং, ব্যাটিং প্র্যাকটিস আর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের কারণেই তিনি আজ বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। এই তীর তিনি প্রমাণ করেন, প্রতিভার পাশাপাশি ধারাবাহিকতা থাকলে সফল নিশ্চিত। গ্রিন প্র্যাকটিক্যাল টেকঅ্যাওয়ে অধ্যায় 5 থেকে 1, ছোট রুটিন তৈরি করুন। একসাথে বড় পরিবর্তন আনার চেষ্টা করবেন না, ছোট কাজকে অভ্যাসে পরিণত করুন। যেমন প্রতিদিন 20 মিনিট পড়াশোনা, 10 মিনিট ব্যায়াম। 2, নিয়মিত লিখুন বা ট্র্যাক করুন। ক্যালেন্ডারে মার্ক করে রাখুন আপনি প্রতিদিন কাজ করছেন কিনা। 3, ধৈর্য ধরুন। ধারাবাহিকতা ফল দিতে সময় নেয়, তাই অস্থির হবেন না। অধ্যায় 5 আমাদের শেখায়, সাফল্য কোনো একদিনের কাজ নয়, বরং প্রতিদিনের ধারাবাহিক প্রচেষ্টার ফল। অধ্যায় 6, নিজের বিশ্বাস তৈরি করুন। লেখক বলেছেন, সাফল্যের সবচেয়ে বড় ভিত্তি হল আত্মবিশ্বাস। যদি আপনি নিজের ওপর বিশ্বাস না রাখেন, তবে অন্য কেউ আপনাকে বিশ্বাস করবে না। আত্মবিশ্বাস মানে কখনো ভয় না পাওয়া নয়, বরং ভয় থাকা সত্ত্বেও নিজের ক্ষমতায় ভরসা রাখা। আমরা অনেক সময় অন্যের সমালোচনা বা ব্যর্থতার কারণে নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলি। অথচ সফল মানুষদের সবার ভেতরে একটাই সাধারণ বৈশিষ্ট্য থাকে, তারা নিজেদের ওপর অটল বিশ্বাস রাখে। স্টার অধ্যায়ের মূল শিক্ষা: 1, নিজের বিশ্বাসই হল ভেতরের সীমাহীন শক্তির উৎস। 2, ব্যর্থ হলেও বিশ্বাস ধরে রাখলে মানুষ আবার উঠে দাঁড়াতে পারে। 3, অন্যরা বিশ্বাস না করলেও প্রথমে আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। ফায়ার বাস্তব উদাহরণ 1, স্টিভ জবস। স্টিভ জবসকে একসময় তার নিজের কোম্পানি অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল। অনেকে ভেবেছিল তার ক্যারিয়ার শেষ, কিন্তু তিনি নিজের প্রতি বিশ্বাস হারাননি। পরে পিক্সার ও নেক্সট তৈরি করে আবার অ্যাপেলে ফিরে এসে নতুন বিপ্লব ঘটান, আইফোন, আইপ্যাডের মতো উদ্ভাবন দিয়ে। যদি তিনি নিজের প্রতি বিশ্বাস না রাখতেন, তাহলে আজ প্রযুক্তির দুনিয়া হয়তো অন্যরকম হতো। ফায়ার বাস্তব উদাহরণ 2, অরুণিমা সিনহা, ভারতের পর্বতারোহী। অরুণিমা ট্রেনে দুর্ঘটনায় পড়ে একটি পা হারিয়েছিলেন। এই তীর ডাক্তাররা বলেছিলেন তিনি আর কোনোদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না। এই তীর কিন্তু তিনি নিজের প্রতি বিশ্বাস রেখেছিলেন। এই তীর অদম্য সাহস আর আত্মবিশ্বাসের জোরে তিনি বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্ট জয় করেন, প্রথম মহিলা প্রতিবন্ধী হিসেবে। এই তীর তার জীবন প্রমাণ করে, আত্মবিশ্বাস থাকলে শারীরিক সীমাবদ্ধতাও জয় করা যায়। গ্রিন প্র্যাকটিক্যাল টেকঅ্যাওয়ে অধ্যায় 6 থেকে 1, আত্ম উক্তি, অ্যাফার্মেশন। প্রতিদিন নিজেকে বলুন,
আমি পারবো, আমি সফল হব, আমার ভেতরে আছে অসীম শক্তি। 2. ব্যর্থতাকে গ্রহণ করুন, ব্যর্থতাকে ভয় না পেয়ে শিক্ষণ প্রক্রিয়ার অংশ হিসেবে নিন। 3. ছোট সাফল্যকে উদযাপন করুন, ছোট ছোট অর্জনগুলো আপনাকে বড় আত্মবিশ্বাস গড়তে সাহায্য করবে। অধ্যায় 6 আমাদের শেখায় নিজের উপর বিশ্বাসী হলো সেই শক্তি যা অসম্ভবকে সম্ভব করে তোলে। অধ্যায় 7 স্বপ্নকে বাস্তবে রূপ দিন। লেখক বলেছেন শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে। অনেকেই বড় স্বপ্ন দেখে কিন্তু কাজ করে না, আবার অনেকে শুরু করে কিন্তু মাঝপথে থেমে যায়। সাফল্য আসলে স্বপ্ন যুক্ত পরিকল্পনা যুক্ত নিয়মিত কাজের ফল। স্টার অধ্যায়ের মূল শিক্ষা। 1. স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রথমে স্পষ্ট করে সেই স্বপ্ন লিখে ফেলতে হবে। 2. স্বপ্ন পূরণের জন্য সঠিক পরিকল্পনা এবং ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। 3. ধারাবাহিকতার অধ্যাবসায়ের মাধ্যমে স্বপ্ন বাস্তব হয়। ফায়ার বাস্তব উদাহরণ 1. ইলন মাস্ক। ইলন মাস্ক ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন মহাকাশে কাজ করার। অনেকে তাকে পাগল ভাবত, কিন্তু তিনি নিজের স্বপ্নকে কাগজে লিখে পরিকল্পনা করেছিলেন। ধাপে ধাপে পেপ্যাল, টেসলা, তারপর স্পেস এক্স তৈরি করেন। আজ স্পেস এক্স পৃথিবীর বাইরেও রকেট পাঠাচ্ছে, যা একসময় অসম্ভব মনে হতো। ফায়ার বাস্তব উদাহরণ 2. ধীরুভাই আম্বানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ধীরুভাই আম্বানি ছোটবেলায় চা বিক্রি করতেন, কিন্তু তার স্বপ্ন ছিল তিনি একদিন বড় ব্যবসায়ী হবেন। এইটি সামান্য মূলধন থেকে তিনি ব্যবসা শুরু করেন। এইটির ধাপে ধাপে পরিশ্রম করে গড়ে তোলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যা আজ ভারতের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। এইটির তার জীবন প্রমাণ করে স্বপ্ন বাস্তব হয় যদি তা কর্মে পরিণত হয়। গ্রিন প্র্যাকটিক্যাল টেকঅ্যাওয়ে অধ্যায় 7 থেকে। 1. স্বপ্ন লিখুন, মাথায় ভেবে রাখবেন না, কাগজে লিখুন, লিখলেই তা অনেক বেশি বাস্তব হয়ে যায়। 2. ভেঙে নিন ছোট ধাপে, যেমন 1 বছরে বই লিখবেন, তবে প্রতিদিন 2 পৃষ্ঠা লিখুন। 3. অভ্যাস তৈরি করুন, প্রতিদিনের কাজগুলোকে স্বপ্নের সঙ্গে মিলিয়ে নিন। অভ্যাসই স্বপ্নকে ধীরে ধীরে বাস্তবে পরিণত করে। অধ্যায় 7 আমাদের শেখায় স্বপ্ন শুধু কল্পনা নয়, যদি তা কাজে রূপ দেওয়া যায় তবে সেটাই বাস্তব হয়। বন্ধুরা, আজ আমরা দেখলাম পাওয়ার আনলিমিটেড বই থেকে অসাধারণ সব শিক্ষা। ভেতরের সীমাহীন শক্তি খুঁজে পাওয়া, ভয় ভেঙে সাহসী হওয়া, ইতিবাচক চিন্তা গড়ে তোলা, লক্ষ্য স্থির করে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়া, আর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। মনে রাখবেন, আপনার ভেতরের শক্তি আপনার আসল সম্পদ। যদি নিজের ওপর বিশ্বাস রাখেন তবে কিছুই অসম্ভব নয়। তাহলে আজ থেকেই শুরু হোক আপনার নতুন যাত্রা। নিজেকে বলুন, আমি পারবো, আমি সফল হব, আমার ভেতরে আছে পাওয়ার আনলিমিটেড। যদি আজকের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন নতুন বইয়ের অনুপ্রেরণাদায়ক সারাংশ পেতে বইযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানাবেন এই বইয়ের কোন শিক্ষাটা আপনার জীবনে সবচেয়ে কাজে লাগাতে চান। আপনার উত্তর হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে। আমি সঞ্জয় আবার আসবো নতুন বইয়ের সারাংশ নিয়ে। ততদিন পর্যন্ত শক্তি জাগিয়ে রাখুন, স্বপ্ন দেখে যান আর কাজ চালিয়ে যান, কারণ আপনার ভেতরের শক্তি আপনার ভবিষ্যৎ তৈরি করবে।